আজকে আলোচনা করব এইচএসসি শেষ মুহূর্তের প্রস্তুতি। তো আমরা জানি যে শেষ ভালো যার সব ভালো তার, তাই শেষে আগে আপনি কি করেছেন কি না করেছেন সেটা বড় কথা না। পরীক্ষা শেষ মুহূর্তের প্রস্তুতি যদি আপনার ভালো হয় তাহলে আশা করা যায় যে আপনার পরীক্ষার রেজাল্টও ভালো হয় বা পরীক্ষা আপনি ভালো করতে পারবেন। আজকের এই ভিডিওতে আমি 7টা রুলস নিয়ে আলোচনা করব। যদি আপনি এই 7টা রুলস মেনে চলতে পারেন তাহলে আশা করি খুব ভালো রেজাল্ট নিয়ে আপনি এইচএসসি পাস করতে পারবেন। আপনাদের বিগত বছরে যারা ইন্টারমিডিয়েট পাস করেছিল এবং যারা এ প্লাস গোল্ডেন এমনকি ভালো রেজাল্ট নিয়ে যারা ইন্টারমিডিয়েট পাস করেছিল, তারা পরীক্ষার আগের সময়টা তারা কিভাবে কাটিয়েছে, তাদের পরীক্ষার প্রিপারেশনটা কেমন ছিল, তাদের সাথে কথা বলে তাদের বিচার বিশ্লেষণ করে আজকে এই 7টি রুলস আমি সাজিয়েছি। যদি আপনি এই 7টি রুলস ফলো করতে পারেন এ টু জেড, তাহলে আশা করি আপনাদের আগের ব্যাচে যারা পরীক্ষা দিয়ে ভালো রেজাল্ট করেছে আপনিও পরীক্ষা দিয়ে ভালো রেজাল্ট করবেন এবং 2019 সালে যারা ইন্টারমিডিয়েট পরীক্ষা দিবে আপনি তাদের কাছে একটা দৃষ্টান্ত উদাহরণ হয়ে থাকবেন। তো আর বেশি কথা বলবো না, আমি 7টা রুলস আপনাদেরকে দেব, এই 7টা রুলস মেনে চলবেন। পয়েন্ট নাম্বার 1, ডোন্ট টেক দিস এক্সাম ইজি। ইন্টারমিডিয়েট পরীক্ষাটাকে খুবই সহজভাবে নেবেন না। অনেকেই বলে যে এসএসসি তো পাশ করে গেলাম, ইন্টারও এভাবে পাশ করে দেব, কোনো রকম টেনে টেনে পাশ করে যাব। এই মানসিকতা বদলাতে হবে, এই মানসিকতাটা ফেলতে হবে। কেন আপনি টেনে টেনে পাশ করবেন? কেন আপনাকে পাশ করতে হবে খুব ভালো করে, প্রতিযোগিতা করে আপনাকে পাশ করতে হবে। যদি আপনি ইন্টারমিডিয়েট পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারেন তাহলে আপনি ভালো ইউনিভার্সিটিতে ভর্তি হতে পারবেন, ভালো কোনো বিশ্ববিদ্যালয়ে পড়তে পারবেন। আর যদি আপনি এই রেজাল্ট খারাপ করেন তাহলে কিন্তু ভালো বিশ্ববিদ্যালয়ে আপনার কপালে জুটবে না। সুতরাং কোনো রকম ভাবে পাশ করব এই মানসিকতা বদলাই, হাইয়েস্ট নাম্বার নিয়ে পাশ করব এই ধরনের মানসিকতা নিজের মধ্যে পোষণ করেন। পয়েন্ট নাম্বার 2, প্রিপারেশন অ্যাস। অনেকে বলে যে ভাই প্রিপারেশনটা কিভাবে নেব? এখন ইন্টারমিডিয়েটের প্রিপারেশন নেব, ইন্টারমিডিয়েট পরীক্ষার পরে ভার্সিটির জন্য প্রিপারেশন নেব। এইটা হচ্ছে প্রত্যেকটা ছাত্র ছাত্রীদের ক্ষেত্রে একটা বড় ভুল। অনেক ছাত্র ছাত্রী এমন আছে যে এইচএসসি পরীক্ষার পরে যখন ভার্সিটিতে ভর্তির জন্য প্রিপারেশন নেয় বা ভর্তি পরীক্ষার জন্য যখন সে পড়াশোনা করে, প্রচুর পড়াশোনা, তখন এত পরিশ্রম করে যে তার খাওয়া দাওয়া সে ঠিক মতো করতে পারে না, ভালো করে ঘুমাইতে পারে না, বন্ধু বান্ধবদের সাথে ভালো করে মিশতে পারে না। ইউনিভার্সিটি অ্যাডমিশনের সময় আপনারা যেই কষ্টটা করেন ওই কষ্টটা যদি এখন করেন তাহলে আপনার দুই দিক থেকেই লাভ। আপনার ইন্টারের রেজাল্টও হবে ভালো এবং ইউনিভার্সিটিতে আপনার চান্স পাওয়ার সম্ভাবনা থাকবে 99%। পয়েন্ট নাম্বার 3, ডোন্ট স্টাডি আফটার 11 PM। আমরা একটা কাজ অনেক সময় ভুল করি যে নিজেকে ভালো ছাত্র ভালো ছাত্রী প্রমাণ দিতে গিয়ে 12টা পর্যন্ত পড়ি, 1টা 2টা 3টা পর্যন্ত পড়ি। 1টা 2টা 3টা পর্যন্ত যারা পড়ে এইটাই হচ্ছে তাদের বড় ভুল। কারণ ওই সময়টা পড়ে আপনি আপনার ব্রেনকে ক্যাচ করতে পারবেন না। কারণ যারা সাইকোলজির স্টুডেন্ট তারা বলে যখন একজন মানুষ ঘুমিয়ে পড়ে তখন তার পুরা মেমোরিটা লস্ট হয় এবং যখন সে ঘুম থেকে ওঠে তখন কিন্তু সেটা আবার রিকভারি করে এবং সেটা 100% রিকভার করতে পারে না। এই জন্য আপনি রাত 3টা পর্যন্ত পড়ে ঘুমিয়ে পড়লেন, দেখবেন যে ঘুম থেকে উঠে আপনার আর কিচ্ছু মনে থাকবে না। এখন বলতে পারেন যে ভাই তাহলে আমি কয়টা পর্যন্ত পড়বো? গুড কোশ্চেন্স। আপনি পড়বেন হাইয়েস্ট 11টা পর্যন্ত, 11টার বেশি 11টার মধ্যে পড়া শেষ করে ঘুমিয়ে পড়বেন। এরপরে আপনি ভোর 4টের সময় ঘুম থেকে উঠে পড়বেন। দেখবেন যখন ভোর 4টের সময় আপনি ঘুম থেকে উঠবেন আপনার ব্রেনটা থাকবে ফুল ফ্রেশ। ওই ফুল ফ্রেশ ব্রেনটার মধ্যে আপনি যেটাই ঢুকাবেন সেটাই ক্যাচ করবে। তো এরকম 11টায় যখন আপনি ঘুমাবেন, অনেকের মা বাবা এই কথা বলতে পারে পাশের বাড়ির ওই ছেলে বা ওই মেয়ে 1টা 2টা 3টা পর্যন্ত পড়ে আর তুই 11টার সময় ঘুমাচ্ছিস কেন, এই কথা বলতে পারে। সেক্ষেত্রে আপনি আপনার মা বাবাকে একটু বুঝিয়ে বলবেন যে 11টা পর্যন্ত পড়াটাই বেটার এবং আমি ভোর 4টার সময় উঠে সকাল 8টা পর্যন্ত 4 ঘন্টা পড়ব এবং ওই 4 ঘন্টায় আপনার ব্রেনকে যেটা ক্যাচ করবে আপনি সারা রাত পড়েও ব্রেনকে ওইভাবে ক্যাচ করাতে পারবেন না। পয়েন্ট নাম্বার 4, বি অ্যাওয়ার অ্যাবাউট সোশ্যাল মিডিয়া। পরীক্ষা চলাকালীন সময় দেখবেন যে ইউটিউবে এবং ফেসবুকে অনেক ভুয়া অ্যাডমিন প্রচারণা চালাবে। আমি রাত 8টার সময় প্রশ্ন দিব, রাত 12টার সময় প্রশ্ন দিব, ভোর 4টের সময় প্রশ্ন দিব। এই ধরনের কথাবার্তা যে সমস্ত অ্যাডমিনরা বলে এদের কথাই আপনারা কখনো বিশ্বাস করবেন না। এবং আর একটা বিষয় এড়িয়ে চলবেন, যখন পরীক্ষা শুরু হবে দেখবেন যে ইউটিউবে বিশেষ করে HSC বাংলা কোশ্চেন আউট, HSC ইংলিশ কোশ্চেন আউট, এইরকম আউট টাইটেল লাগিয়ে অনেকেই ভুয়া ভিডিও তৈরি করবে।
তো এই ক্ষেত্রে আমি নিজেও কিন্তু সাধু নয়, আমি নিজেও এই ধরনের ভিডিও তৈরি করি। সুতরাং আপনার কাজ হবে এই ধরনের ভিডিওগুলিকে বয়কট করা, এই ধরনের ভিডিওগুলিকে না দেখা, সেটা হোক অন্য চ্যানেল অথবা হোক আমার চ্যানেল। কোনো চ্যানেলেই যখন এরকম প্রশ্ন আউট দিয়ে ভিডিও বানাবে, ওই সমস্ত ভিডিওগুলো দেখে আপনি আপনার সময়কে নষ্ট করবেন না। পয়েন্ট নাম্বার 5, ডোন্ট রিলাই অন ইয়োর কালেক্টেড সাজেশনস। আপনি হয়তো আপনার স্যারের কাছ থেকেই হোক, ইন্টারনেটের মাধ্যমেই হোক বা যেখান থেকেই হোক, অনেকেই সাজেশন সংগ্রহ করেছেন। এখন ওই সাজেশনের উপরে কিন্তু পুরোপুরি ডিপেন্ড করা বা নির্ভর করা একজন ভালো ছাত্রের কাজ নয়। একজন ভালো ছাত্রের কাজ হবে নিজের সংগৃহীত সাজেশন ছাড়াও অতিরিক্ত কিছু পড়ে রাখা। পয়েন্ট নাম্বার 6, ডোন্ট রিড আফটার 4 PM। অনেকেই নিজেকে অতিরিক্ত ভালো ছাত্র প্রমাণ দিতে গিয়ে বিকালেও পড়ে, 4টার দিকে পড়তেছে। তো এই কাজটা করবেন না, এবং বিকালে বাসা থেকে বাইর হয়ে কোনো ফাঁকা মাঠে চলে যাবেন বা প্রকৃতির মাঝে থাকবেন, এবং চেষ্টা করবেন বিকাল টাইমটাকে আপনি আপনার ফ্রেন্ডের সাথে হোক বা একা একাই হোক বা যেভাবেই হোক এই সময়টাকে স্পেন্ড করতে চেষ্টা করবেন। আর যারা ভালো গান গাইতে পারেন তারা ফাঁকা মাঠে গিয়ে মন খুলে গান করবেন, যাতে আপনার মনটা ফ্রেশ হয়। মনটা ফ্রেশ করে, ব্রেনটা ফ্রেশ করে সন্ধ্যায় পড়তে বসে যাবেন। নাও পয়েন্ট নাম্বার 7, এটাই হচ্ছে শেষ। টেক এ রেস্ট আফটার দ্য হাইস্ট 25 মিনিটস। অর্থাৎ আপনি একটানা কখনো 25 মিনিটের বেশি পড়বেন না। তো আমি এখানে হাইস্ট 25 মিনিট বলেছে বলেই যে 25 মিনিট পরেই আপনাকে রেস্ট করতে হবে তা কিন্তু না। চেষ্টা করবেন 15 মিনিট পড়বেন একটানা, 5 মিনিট রেস্ট নেবেন, অথবা 20 মিনিট পড়বেন একটানা, 5 মিনিট রেস্ট নেবেন। তো এভাবে চেষ্টা করবেন যে 15 মিনিট পর পর রেস্ট নেওয়া। যদি পড়তে আরও ভালো লাগে 20 মিনিট পর পর রেস্ট নেবেন। অর্থাৎ একটানা আধা ঘন্টা ধরে পড়বেন না, এটা হচ্ছে ব্যাড হ্যাবিট। এই ধরনের একটানা আধা ঘন্টা পড়াবে তার বেশি পড়া নিজের কাছে বিরক্তিকর বোধ হয় এবং পড়া মুখস্থ করতে পারবেন না। সুতরাং সর্বনিম্ন পড়বেন 15 মিনিট এবং সর্বোচ্চ পড়বেন 25 মিনিট, এর বেশি যেন না হয়। আর এর সাথে আমি একটু অতিরিক্ত জিনিস অ্যাড করে দিই। অনেকে কি করে, খাটের উপরে বসে পিছনে একটা বালিশ রেখে আরাম করে পড়ে। এই ধরনের আরাম করে আপনি যত পড়বেন তত ঘুম আসবে। সবসময় চেষ্টা করবেন পড়ার টেবিলে বসে স্টাডি করার জন্য। এবং যদি আপনার ঘন ঘন ঘুম আসে, আপনি চা অথবা কফি পড়ার টেবিলের পাশে রাখবেন, এবং আর ওই যে বললাম 15 মিনিট কি 20 মিনিট পর পর রেস্ট নেবেন। ওই যখন রেস্ট নেবেন তখন একটু করে চা খাবেন অথবা একটু করে কফি খাবেন, দেখবেন যে আপনার ঘুম আসবে না। তো আজকে আমি 7টা পয়েন্ট দিলাম। এই 7টা পয়েন্ট যদি আপনি A to Z ফলো করতে পারেন, তাহলে আপনার দ্বারা খারাপ রেজাল্ট করা অসম্ভব। এবং এই রুলগুলো যদি আপনি খুব ভালো করে মেনে চলতে পারেন, তাহলে আমি আশা রাখি সর্বোচ্চ নাম্বার নিয়ে আপনি HSC পাস করবেন। তো আজকে এই পর্যন্ত। কি যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আপনাদের সবার পরীক্ষা ভালো হোক, খুব ভালো রেজাল্ট নিয়ে আপনারা HSC পাস করেন, এই প্রত্যাশাই রইল আপনাদের থেকে।